নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে যে রেসিপিটা করব, এই রেসিপিটা একদিন বানিয়ে সারা বছর ধরে খাওয়া যাবে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন তো আলু তোলার সময়, আর আলু তোলার সময় কি হয়, লাঙলের ভারে লেগে অনেক আলু কিন্তু এরকম কেটে যায়। আর এই আলুগুলো বেশি দিন ঘরে রাখা যায় না, তবে আলুর ঝুড়ি যদি বানিয়ে রাখা যায় তবে কিন্তু সারা বছর ধরে খাওয়া যাবে। তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি বেশ কয়েকটা আলু নিয়েছি, আর সব আলুগুলো দেখুন লাঙলের ফালে লেগে কেটে গেছে। তো আলুগুলো প্রথমে ছুলে কেটে নিচ্ছি। এই রেসিপিটা করলে এই আলুগুলোও নষ্ট হবে না, আর সারা বছর খাওয়ার মতো একটা পদ হয়ে যাবে। আলুগুলো সব কেটে নিয়েছি। এবার 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দেবো। জলটা ফুটে গেছে, এবারে জলের মধ্যে দেবো 2 চামচ মতো লবণ। এবারে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। এর উপরেই দেবো 1 চামচ মতো হলুদ, আর এই হলুদটা দিলে কালো হবে না। এবারে 1-2টা বলক উঠে গেলেই নামিয়ে নেব। দুইবার 3বার মতো বলক উঠে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এখন যতটা হলুদ দেখা যাচ্ছে, এটা রোদে শুকিয়ে নিলে অনেকটাই সাদা হয়ে যাবে। এবারে আলুগুলো একটু ঠান্ডা হয়ে গেলে রোদে শুকাতে দেবো, তারপর বিকালে আবার দেখা যাচ্ছে। শুকানোর সময় এই আলুগুলোকে যত বড় জিনিসে পাতলা করে দেওয়া যাবে তত তাড়াতাড়ি শুকাবে, আর এটা এক রোদে শুকিয়ে নিলেই খুব ভালো হয়। ঝুড়িগুলো
সারাদিন রোদে শুকিয়ে গেছে। আর দেখুন কি সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে, কতটা কমেও গেছে। আর এইভাবে বানিয়ে যদি কৌটোতে ভর্তি করে রাখা যায় তো সারা বছর ধরে খাওয়া যাবে। এবারে আলুর ঝুড়িগুলো ভেজে নিচ্ছি। খাওয়ার দিন না কত ধুলো বালি। উনুন জ্বালিয়ে আরেকবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে প্রথমে ভেজে নেব কয়েকটা বাদাম। বাদামটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে কয়েকটা কারি পাতা ভেজে নেব। আর এখন ধুলোর দিন তো আমি পাতাটা আগে থেকে মুছে পরিষ্কার করে নিয়েছি। কারি পাতা খুব নরম, ভাজতে সময় লাগে না, হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে উনুনের আঁচটা একটু কমিয়ে ঝুড়িগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আর একদম এটা মুচমুচে হবে। আর এই ঝুড়িটা চায়ের সঙ্গে সন্ধ্যেবেলা, তারপরে মুসুর ডাল দিয়ে ভাত মেখে এই ঝুড়ি থাকলে আর খাওয়ার সময় আর কিছু লাগবে না। বেশ অনেকটাই ভেজে নিয়েছি। আর বাকিগুলো কৌটোয় তুলে রেখে দেবো। যখন খেতে মন চাইবে তখন টুক করে কয়েকটা ভেজে নেব। এটা ভাজতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবারে বাদাম আর কারি পাতার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পারলেন এটা কত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে। যাদের দাঁত নেই তারাও খেতে পারবে। এটা এতটাই মুচমুচে হয়। দেখুন এটা কি সুন্দর মুচমুচে। এই ঝুড়ি বানানোটা মায়ের কাছ থেকে শিখেছিলাম। যাই হোক, আজকে আমাদের এই গ্রাম্য পদ্ধতিতে আলুর ঝুড়ি বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে হয়ে থাকবেন।